নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি অনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তো পয়লা অঘ্রাণ, আর অঘ্রাণ মাস মানেই তো বিয়ের মাস শুরু। আর বিয়ের মরশুমে বিয়ে বাড়ি যাবো না সেটা তো হয় না। তো দেখছেন সেজে গুজে রেডি হয়ে গেছি, আমাদের স্কুলের এক টিচারের বিয়ে, তো সেই যাওয়ার জন্য রেডি হয়েছি। তাহলে চলুন সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরও আমি সাথে দেখাচ্ছি বিয়ে বাড়িটা। আমাদের যে ড্রয়িং টিচার স্কুলের মোনালিসা, ওর বিয়েতেই যাচ্ছি, সবাই মিলেই যাব। তো যাই হোক, যখন সবাই রেডি হয়ে আসবে তখন আমি বেরোবো। আমিও রেডি হয়ে গেছি, এরপর ওরা আসলে আমি বেরিয়ে যাব আর আপনাদেরও দেখাবো। কতটা ভিডিও আমি করতে পারবো সেটা জানি না, মানে বিয়ে বাড়ি হইচই, মানুষজন, লোকজনের সমাগম, তো তার মাঝে যতটুকুনি পারবো ততটুকুনি অবশ্যই আপনাদের দেখাবো। বিয়েবাড়ি যাওয়ার জন্য তো রেডি হয়েই গেছি, আর আপনাদের এবার বিয়েবাড়ির গিফটটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যে পেন্ডেন্টটা, গিফটটা কেমন হয়েছে জানাবেন। গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠেও গেছি। বেশি দূর লাগবে না, কারণ নিউ আলিপুর তো বেহালা থেকে বেশি দূর না, একদম বেহালার কাছেই। একদম বিয়েবাড়িতে পৌঁছেও গেলাম, গাড়ি থেকে নেমেও গেলাম। সবাই একে একে নেমেছি, নেমে এখন আমরা বিয়েবাড়িতে ঢুকছি। সামনেই গেট ছিল, গেট দিয়ে ঢুকলাম। এবার গিয়ে দেখি আমাদের কনে কীরকমভাবে সেজে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে সেটা দেখার জন্য। এবার সবাই আমরা খুব এক্সাইটেড। এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছিল। সামনেই তো একটা গণেশটা তো থাকেই। এই তো আমাদের কনে এসে গেছে, ও তো আমাদের সবাইকে দেখে খুব খুশি হয়ে গেছে, বারবার করে বলছিল যে আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই এসেছো, এই জন্য। তো যাই হোক, আমরাও ভাবলাম যে না, এতদিন স্কুলে আছে, আমাদের যাওয়া উচিত, সেই জন্য গেলাম। আর সবাই আমরা ওর সাথে একটু সেলফি তুলছিলাম। বিয়েবাড়িতে গেলে যেটা হয় আর কি, একটু ফটো তোলা তুলি, এইগুলোই তো নেশা না, সাজগোজ করে গেছি, একটু তো ফটো তুলতেই হবে। সবাই একে একে দাঁড়িয়ে ওর সাথে ফটো তোলাতুলি করলাম। এরপর তো খাওয়ার কাউন্টারের দিকে যাব। ওর বাবা অবশ্য অনেকবার করে আমাদের বলছিলেন যে ঠিকভাবে খাওয়া দাওয়া করে নেবে। তো যাই হোক, আমরা এবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সবাই সেজে গুজে গেছি, একটু তো তার সাথে ফটো তোলাতুলি আছেই। বিয়েবাড়িতে গেলে তো এইগুলো একটু হবেই, আর সাজগোজ যখন করেছি একটু ফটো তুলতে তো ভালোই লাগে। তো যাই হোক, ফটো তোলাতুলি করলাম, করার পরে এবার আমরা চলে গেলাম খাবারের দিকে, স্টার্টার কাউন্টারের দিকে। তো এই প্রথমেই যে কাউন্টারটা করেছে সেখানে আমরা একটু খেয়ে নিলাম। তারপরে চা, এই যে খাচ্ছে এখানে সবাই। স্টার্টার অনেক কিছুই করেছিল, ফিশ বল, তারপরে সব কিছু আমরা অবশ্য খাইনি। এবার তো আস্তে আস্তে চলে গেলাম শিক কাবাবের দিকে। শিক কাবাব অবশ্য আমি খাইনি। তারপরে আমরা চলে এলাম মেন কোর্সে। এবার এখানে থেকে প্লেটটা নেওয়ার পরে এই যে চলে গেছি একদম, এটা ভেজ কাউন্টার আমি খাইনি। এখানে কড়াইশুটির কচুরি, তারপরে এখানে কিমা পনির চানা ছিল, তারপরে ছিল ফিশ ওরালি। সব একটু একটু করে খাবো ভেবেছিলাম, কিন্তু না, আমি খাইনি। তারপর ভেজ ফ্রাইড রাইস, ফিশ ওরালিটা অবশ্য খেয়েছিলাম। আর ছিল মটন রেগান জুস, ওটা এক পিস খেয়েছিলাম, বেশি খাইনি, কারণ আমার এমনিই শরীর ভালো নেই, তারপরে খেলে তো আর হতেই পারবো না। তারপরে আবার চাটনি, পাঁপড়, আর এখানে ছিল সুইট কাউন্টার। মিষ্টিটা খাওয়ার পরে আমি এবার একটা আইসক্রিম নিয়ে বসেছি। আইসক্রিমটা কিন্তু আমি বেশ আয়েশ করে খাচ্ছি, কারণ অন্য খাবারগুলো তো আমি সেরকমভাবে খাইনি, তাই আইসক্রিমটা আমি বেশ একটু সময় নিয়ে ধীরে সুস্থে কীরকম আয়েশ করে খেলাম। অনেকক্ষণ ধরে একটাই আইসক্রিম খেয়েছিলাম। তারপরে চলে গেলাম পানের কাউন্টারের কাছে, একটা মিষ্টি পানও কিন্তু আমি নিলাম। তারপরে এবার তো গেট থেকে বেরিয়ে গেলাম। এবার বিয়ে বাড়িতে তো সবাই মিলে খুব এনজয় করেছি, আর অনেক রাত তো হয়ে গেছে, বাড়ি ফিরে এসেছি। তো এত রাত হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় চেঞ্জ করে শোয়ার ব্যবস্থা করতে হবে, ঘুম এসেই গেছে। তো সেই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করবো পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।